অসমৰ কোট আছে এগৰাকী বাংলাদেশী মহিলা বাংলাদেশৰ কুষ্টিয়া জিলাৰ পৰা কেনেকৈ আহি পালে অসম কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বাংলাদেশে প্ৰায় 10 বছৰ আগতে বাংলাদেশৰ পৰা অপহৰণ কৰি আনিছিল মহিলাগৰাকীক সাংবাদিকৰ ভৰিত ধৰি কাটল অনুৰোধ মহিলাগৰাকীৰ 10 বছর হয়ে গেছে দেখুন আমার দুইটা সেরি এটা বড় এটা ছোট না আমার সেরি করে লইয়া আমি আইছি আমি এই বাড়িতেই থাকছি কেরালা কাম করছি আইছি ওখানে বিয়া যে হারে করাইছে বাস্তিরে বিয়া করাইছে সবাই বাড়ির মিল্লা সবাই বাস্তিরে বিয়া করাইছে বাস্তিরে অর্ডার দিছে আজকে মারবার লেগে আমার এনো পাগারো গারবার চাইছি শুদ্ধর বাস্তি তার শুদ্ধর বাস্তি আর তার জামাই আমার এনো পাগারো গারবার চাইছি না আমার যে গারবার চাইছে আমি আবার আধ এরম করছি নাহের ভিতরে লাগছে নাহের রক্ত পড়ছে এর লেগে তার বাইন সেরি সবাই তার বাহে গিয়ে আমার বাদে মারছে আমার যা বাটাম দা বাইরে আইছে আমার যা লাগে মেডিকেল করে দেখুন গিয়া কত বছর হয়েছে বিয়া 10 বছর হয়েছে 10 বছর ভিতরে বাড়িতে গেছিল না বাড়িতে গেছি তারা তো বলতেছে কলকাতাতে আছে বলে মোক যেনেকৈ হওক মোক বচাওক কিয় শিকলিৰে বান্ধি ৰাখিছিল মহিলাগৰাকীক কেনেকৈ সোমাল অসম NRCত মহিলাগৰাকীৰ নাম মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই দৃশ্যলৈ মন কৰক এয়া হৈছে নগাঁও জিলাৰ ৰূপহীহাট আৰক্ষী থানাৰ অন্তৰ্গত খেহুৱা চলচলিৰ দৃশ্য ভালদৰে মন কৰক এই মহিলাগৰাকীলৈ হাতত শিকলি লগাই বান্ধি থৈছে মহিলাগৰাকীক কিন্তু কিয় সাংবাদিকৰ ভৰিত ধৰিলে মহিলাগৰাকীয়ে শুনক মহিলাগৰাকীৰ মুখেৰে আমি আইছি আমার বাড়ি বাংলাদেশ গো আমার বাংলাদেশ তাই আনছে আমার বাড়ি বাংলাদেশ আমার বাংলাদেশ টানছে এটা আনছে দেখছো না কিভাবে কইছে প্ৰকৃততে মহিলাগৰাকীৰ ঘৰ বাংলাদেশৰ কুষ্টিয়া জিলাত এই কথা আমি কোৱা নাই কৈছে মহিলাগৰাকী নিজেই কিয় কলিকতাৰ পৰিচয় দিয়া হৈছিল মহিলাগৰাকীৰ প্ৰকৃততে মহিলাগৰাকী কলিকতাৰ নে বাংলাদেশৰ মহিলাগৰাকীয়ে নিজকে বাংলাদেশী বুলি উল্লেখ কৰিলে সাংবাদিকৰ আগত ইতিমধ্যে মহিলাগৰাকীক ৰূপহীহাট আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰি সোধপোছ অব্যাহত ৰাখিছে ৰূপহীহাট আৰক্ষী থানাত উপস্থিত হয় আৰক্ষীৰ উচ্চপদস্থ বিষয়াসকল এতিয়ালৈকে ৰূপহীহাট আৰক্ষীয়ে কোনো মতামত প্ৰকাশ কৰা নাই নগাঁৱৰ পৰা খাইৰুল ইছলামৰ ৰিপৰ্ট নিউজ ষ্টাৰ 7 আমি যদি কলিকাতার হইতাম তাহলে আমার বিচারটা কি লেগে হয় না সেটা না মানে কি আপনি অরিজিনাল কোন আপনি কলকাতা না বাংলাদেশ আপনার কাছ থেকে জানতে চাই কারণ কেউ বলছে কলকাতা কেউ বলছে বাংলাদেশ